আমি বোধায়ন স্বামী, আমি গোপীনাথ গৌড়ীয় মঠে থাকি। তো এই মঠটা, এই দণ্ডাশ্রী চৈতন্য মঠ, এই মঠটা বহুদিন আগে আমার গুরুবর্গ ভক্তিসৌধ আশ্রম গোস্বামী মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু যে কোনো ভাবেই হোক এই মঠে এক অঘটন ঘটে, মঠটা বন্ধ হয়ে গেছিল, মানে বেদখল হয়ে গেছে। এখন এই আবার সেই যে কোনো ভাবেই হোক ভক্তি সৌধ আশ্রম গোস্বামী মহারাজের কৃপায় তার শিষ্য হাসি এবং টুকু, এই দুই নামে, ভালো নাম জানি না, তারা কোর্টে কেস করে কোর্ট থেকে জয়ী হয়ে তারপরে আমার কাছে আসেন যে এই মঠটা আমাদের কন্টক মুক্ত হয়েছে, নানা রকমের কেস কামারি করে এখন আমাদের চালানোর ক্ষমতা নেই, আপনি এটা গ্রহণ করুন। তো এইভাবে আমরা গত গৌর পূর্ণিমার কয়েকদিন আগে এখানে এসে এই মঠে মোটামুটি দখল করি, বা দখল বলতে পারি কি, এই মঠের সেবা আমাদের নিকট হস্তান্তর হয়, আর সেই থেকে আমরা এখানে সেবা করছি। আজকে এই মঠের বিগ্রহ প্রতিষ্ঠা হলো। এখানে বিগ্রহ ছিল, কিন্তু যে কোনো ভাবেও সেই বিগ্রহ এখন অন্যত্র চলে গেছে। এখন নতুন বিগ্রহ এখানে আজকে নিয়ে আসা হলো। এখানে বিগ্রহ সেবা প্রতিষ্ঠা আজ থেকে শুরু হলো, আর চলবে। তো যাই হোক, ভগবানের সেবা নিত্য, সেই জন্য ভগবান যে কোনো উপায়ে, যে কোনো উপায়ে আবার বিগ্রহ রূপে আমাদের কাছে প্রকটিত হলে আজ থেকে আবার নিত্যভাবে সেবা চলবে। হ্যাঁ মহারাজ, বলছি এতদিন পর ভারতবর্ষে হিন্দু কালচার মানে সনাতন ধর্ম একটু জাগ্রত, না কি বলবেন এই নিয়ে? সনাতন ধর্ম সর্বক্ষণই জাগ্রত ছিল, এখনো আছে এবং পরেও থাকবে। কেন বলছি, আজকে বলে এটা হচ্ছে না, ঘটনা হচ্ছে যে না, পুরনো রাম মন্দির 500 বছর পর আমাদের একটা হিন্দু, ওটা তো একটা জাগরণ তো আছেই, কিন্তু হ্যাঁ, সনাতন ধর্ম, সনাতন শব্দটাই হচ্ছে এমনই যে যেটা কখনো নষ্ট হয় না, সর্বক্ষণ থাকে, কখনো ছোটভাবে থাকে, কখনো বড়ভাবে থাকে। তো এখানে তো আছেই। এই বছর রাম মন্দির, রাম রাজত্বে যদি বসবাস করা যায়, আমরা এখনো পর্যন্ত বলি রামের রাজত্ব পেছনে, রাম রাজ্যে সকলে শান্তিতে ছিল, কিন্তু এখন কলির প্রভাবে সমস্ত রাজাগণ তাদের মুখে একটা আর কাজে আর একটা দেখা যায়, যার জন্যে কেউ শান্তিতে নেই, কমই সবাই অশান্তির মধ্যেই আছে। তো এখন উচিত হচ্ছে রামের আদর্শকে হৃদয়েতে ধারণ করে এই দেশ চালালে সকলেই সেই রাম রাজ্যে মানুষ যে ছিলেন শান্তিতে, প্রকৃত বিচার পেয়ে সকলেই সন্তুষ্ট ছিলেন। আস্তে আস্তে প্রকটিত হোক ভগবান রামের কাছে আমারও প্রার্থনা।